আজকে আম্মু শখের বসে মাটির হাঁড়িতে রান্না করছে, আবার মজাদার ঝরঝরে ভুনা খিচুড়ির সাথে দেশি মুরগের মাংস। আম্মুর হাতে রান্না করা আলু দিয়ে এই দেশি মুরগের ঝোলটা তো আমার কাছে হ্যাপি লাগে খেতে। সালাদ বানানোর জন্য এখানে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা সবকিছু কুচি করে নিচ্ছি। আর এই দেখো ঝরঝরে ভুনা খিচুড়ির কালারটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, সাথে মাংসটাও দেখতে দারুণ। এবার পোড়ানো শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে একটা সালাদ রেডি করা। প্রথমে সামান্য লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালো করে মাখিয়ে, এরপর আস্তে আস্তে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর শসা কুচি অ্যাড করে নিল। ব্যাস এভাবে মাখালেই রেডি হয়ে গেল মিক্স সালাদ। খিচুড়ি বা মাংস ভাতের সাথে তো এই মিক্স সালাদটা হলে আমার আর কিছুই লাগে। আর আজকে সব রান্নায় যেহেতু মাটির হাঁড়িতে হয়েছে, ভাবলাম আজকে মাটির প্লেটেই খাবো। তো মা এদিকে আমার প্লেটে খিচুড়ি বেরিয়ে দিচ্ছে। খিচুড়ি যেহেতু আমার অনেক পছন্দ, তাই বেশ অনেকটুকুই নিয়ে নিলাম। আর আজকে দেশি মোরগটা চামড়া সহই রান্না করছে, যার জন্য দেখতে অনেক বেশি সুন্দর। আমি বেছে বেছে আমার পছন্দের পিসগুলো নিয়ে নিলাম। মাংসের চেয়ে আলু খেতে আমার বেশি ভালো লাগে, তাই বড় এক পিস আলু আর একটুখানি ঝোল নিয়ে নিলাম। প্লেটের এক করে মা একটুখানি সালাদ দিয়ে দিল। ব্যাস আমার প্লেটটা একদমই রেডি, আর দেখতে তো খুবই সুন্দর লাগে। এবার একে একে করে মা সবার প্লেটেই খাবার বেরিয়ে দিচ্ছিল, আর সবাই মিলে ছাদের উপর একসাথে বসে খেতে তো খুবই মজা লাগছে। আমি তো খিচুড়ি পেয়ে জাস্ট জমিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি। বিশ্বাস করো গাইস, আজকে রান্নাগুলো এত বেশি মজা হয়েছে। আমার মনে হয় মাটির হাঁড়িতে রান্না হয়েছে বলে টেস্টটা অনেকটাই অথেন্টিক মনে হচ্ছে। আমার কাছে না, সবার কাছে নাকি খেতে অনেক ভালো হয়েছে। আর এই দেখো আমার পছন্দের মাংস আর আলু, কেন জানি না মাংসের আলু খেতে আমার বেশ ভালো লাগে, তাই একটু একটু করে আলু ভেঙে খিচুড়ির সাথে খুব মজা করে খাইলাম। বাই দয় মুরগির চামড়া সহ মাংস রান্নলে কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগে। একই তো ওয়েদারটাও মেঘলা, তার উপর এরকম ঝরঝরে ভুনা খিচুড়ি, আর খাবারের সময় তো ছাদের চারপাশ থেকে বাতাস আসছিল।